হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আসলে এটা একটা বড় আসর, এখানে শুরু করা অবশ্যই চ্যালেঞ্জের বিষয়। ভালো হচ্ছে, শুরু হয়েছে, দেখি ইনশাল্লাহ। ওকে, ওইখান থেকে এখানকার জার্নিটা আপনাদের জন্য কতখানি টাফ ছিল এবং নোয়াখালী যখন পিক করলো তখন আপনি কোথায় ছিলেন একটু যদি গল্প। ড্রাফটের সময় তো ন্যাশনাল ক্রিকেট লিগ চলতেছিল, তো অবশ্যই ড্রাফট দেখতেছিলাম। টিম পাওয়ার পরে অনেক এক্সাইটেড ছিল সবাই, কংগ্রাচুলেশন দিচ্ছিল এই। আর বলিং যেহেতু আমার মেইন রোল, সেক্ষেত্রে বলিং তো করতেই হবে। তো লাইক অবশ্যই আমি আমার কাজটা সবসময় করার চেষ্টা করি, অ্যান্ড ম্যাচ খেলার জন্য এক্সাইটেড থাকি সবসময়। মানে নোয়াখালী আমরা দেখলাম, মানে ধারাবাহিকভাবে দেখছি যে দেশি ব্যাটসম্যান যারা, তারা খুব একটা রান পাচ্ছে না। আজকে সেম জিনিস, 5 জন দেশি ব্যাটসম্যান ব্যাটিং করেছে, তারা 35 বলে 12 বা 13 রান করেছে। বাকি যে 3 জন রান পেয়েছে তারা 3 জনের বিদেশি ব্যাটসম্যান। এটার কারণটা কি? টিম মিটিং করে আসছে, নিশ্চয়ই কথা হয়েছে কেন বাংলাদেশি ব্যাটসম্যানরা রান পাচ্ছে না কেন? উনি শাহরিয়ার নয় ধরলাম যে ব্যাক মাত্র জয়েন করেছে, কিন্তু মুজিবুর রহমান সোহান খুব ভালো একটা টাচে ছিল। বাংলাদেশি ব্যাটসম্যানদের প্রতি ম্যাচে ফেল করার রিজনটা কি? আসলে রিজন তো বলা টাফ, কিন্তু এছাড়া প্রস্তুতির বিষয়ে যদি বলেন, লাইক সময় পেলেই তো তা ব্যাটিং প্র্যাকটিস সব কিছুই করা হচ্ছে। এখন অবশ্যই এটা তো বলা মুশকিল। মানে নিশ্চয়ই আপনাদের বেসিক্যালি কথা বলা হয় না, মানে কোচ তো নিশ্চয়ই বলে যে এখন ব্যাটসম্যানদের জন্য তো ইন্ডিভিজুয়াল টিম, রাইট 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 ব্যাটসম্যানদের জন্য তো তাদের পার্সোনাল প্ল্যান থাকেই। এখন মাঠে গিয়ে হয়তো বা ওরকমভাবে এক্সিকিউট করতে পারে না।